হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের একটি অ্যানিমি, যেখানে একজন আততায়ী অ্যাসেনশন নিজের কোণে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু বেচারা জন্ম থেকে এত বেশি সিঙ্গেল যে সেটাই জানে না যে আসলে মেয়েদের সাথে কথা বলতে হয় কিভাবে। আর তার উপর তার কাজও এতটাই ভয়ঙ্কর যে ভুল করেও যেন কোনো মেয়ে তার আশেপাশে না আসে। এখন প্রশ্ন হলো, এই বেচারাকে নিজের কনে খুঁজে পাবে নাকি সিঙ্গেল থেকেই মরবে? তো চলুন দেখি কি হয়। গল্পের শুরুতেই আমরা একটি মাফিয়া গ্যাংয়ের মিটিং দেখতে পাই। সেখানে তারা অনেক মানুষকে দিয়ে নিজেদের বসার চেয়ার বানিয়েছে এবং নিজেদের বিজনেস নিয়ে আলোচনা করছে। তখনই সেই মাফিয়া বসকে ওয়াইন দেওয়ার আগে একজন লোক সেটি টেস্ট করে দেখে এবং তার মনে হয় এতে কোনো বিষ নেই, তাই সবাইকে সেই ওয়াইন দিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা দেখি বস ওয়াইনটি মুখে দিতেই বিষের কারণে রক্তবমি শুরু করে দেয়। ফলস্বরূপ যে লোকটা ওয়াইন টেস্ট করেছিল সে ধরা পড়ে যায়। কিন্তু আসলে এসবের মাস্টারমাইন্ড ছিল সেখানকার ওয়েটার, যে আসলে পয়জন মাস্টার গ্যারো। সে চুপচাপ সেখান থেকে ছটকে পড়ে। বাড়ি ফেরার পথে গ্যারো একটি ছেলে আর একটি মেয়েকে কিস করতে দেখে সেদিকে হা করে তাকিয়ে থাকে এবং সোজা গিয়ে একটি পুলের সাথে ধাক্কা খায়। এরপর গ্যারো এবং তার বোন আকারির মিটিং দেখানো হয়। আকারি বলে, তো শেষ পর্যন্ত তুমি সেই পয়জন টেস্টার থেকে বেঁচে গিয়ে তাদের ক্লাসে বিষ মেশালে কিভাবে? গ্যারো বলে, আমি ধীরে ধীরে সেই টেস্টারের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছিলাম। গত 3 মাস ধরে আমি তার খাবারে অল্প অল্প করে বিষের ডোজ মেশাচ্ছিলাম, যার ফলে শেষে সে একটি ভয়ঙ্কর ডোজ সার্ভাইভ করে গেল এবং টেরি পেল না যে ওটা বিষ ছিল। আকারি বলে, কিন্তু এতে তো অনেক পরিশ্রম হয়েছে, তাই না? গ্যারো বলে, কষ্ট তো হয়েছে, কিন্তু আমার বদল অন্য কেউ এটা করতে পারতো না, আর এটার কারণেই আমরা বিজনেসে টিকে আছি। আকারি বলে, ওসব তো ঠিক আছে, কিন্তু গ্যারো, তুমি কি বিয়ে নিয়ে কিছু ভেবেছো? গ্যারো বলে, আকারি, তোমার কি মনে হয় আমার বিয়ে করা উচিত? আমার এই বিজনেসে তো কোনো মেয়ে পাওয়া অসম্ভব। আকারি বলে, আমি জানি ঠাকুমা আমাদের দুজনের মধ্য থেকে একজনকে পয়জন ক্ল্যানের প্রধান বানাতে চান। যখন আমি তাকে বললাম যে আমি সিঙ্গেল এবং এটা করতে পারবো না, তখন তিনি আমাকে ব্রাঞ্চ ফ্যামিলির একটা ছেলের সাথে দেখা করিয়ে দিলেন এবং জোর করে বিয়েও ঠিক করে দিলেন। কিন্তু তিনি জানেন না যে আমার বিয়ে করার বিন্দুমাত্র শখ নেই, তাই পয়জন মাস্টারের এই বংশ পরস্পরা আমার সাথেই শেষ হয়ে যাবে, কারণ আমি সারা জীবন সিঙ্গেল থেকেই কাটাবো, আর তোমার উচিত নিজের গার্লফ্রেন্ডের সাথে সময় কাটানো। আকারি গ্যারোকে আর কিছু বলতে পারে না। তখনই গ্যারোর কাছে তার বন্ধু বাগমাস্টারের মেসেজ আসে এবং সে তার সাথে দেখা করতে চায়। তারা দুজন বসে আড্ডা দেয়। গ্যারো তখন নিডল মাস্টারের কথা বলতে শুরু করে, যার ইতিমধ্যে 3টি সন্তান হয়ে গেছে এবং তার খরচও বেড়ে গেছে। কিন্তু গ্যারো এসব নিয়ে একদমই চিন্তিত ছিল না, কারণ সে তার জীবন সিঙ্গেল হয়ে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল। তখনই হঠাৎ বাগমাস্টার তাকে জানায় যে সে বিয়ে করার কথা ভাবছে। এটা শুনে গ্যারো অবাক হয়ে যায়, আর যখন সে বাগমাস্টারের গার্লফ্রেন্ডের ছবি দেখে তখন তার বিশ্বাসই হচ্ছিল না যে বাগমাস্টারের মতো কাউকেও কোনো মেয়ে পছন্দ করতে পারে, কারণ গ্যারোর মনে হয়েছিল বাগমাস্টারের চান্স তার চেয়েও অনেক কম। বাগমাস্টার তখন তাকে বোঝায় যে সে এর জন্য অনেক পরিশ্রম করেছে। বাগমাস্টার গ্যারোকে জিজ্ঞেস করে যে তার বিয়ের ফলে তাদের বন্ধুত্বে কোনো প্রভাব পড়বে কিনা। গ্যারো তাকে আশ্বস্ত করে যে এতে কিছুই পরিবর্তন হবে না। তবে বাগমাস্টারের লাভ লাইফ দেখে গ্যারো অনুভব করতে শুরু করে যে বিয়ে করা খুব একটা খারাপ জিনিস নয়। কিন্তু গ্যারো নিজের উপর বিশ্বাস ছিল যে সে বাগমাস্টারের মতো কোনো স্পেশাল মেয়ে খুঁজে পাবে না। এরপর আমরা দেখি অন্য এক মাফিয়া ব্যক্তি গ্যারোকে মারার জন্য কাউকে হায়ার করেছে। সেই লোকটির কাজ ছিল অপরাধের পর সেই জায়গা পরিষ্কার করা। সেই লোকটি গ্যারোকে কিছু মেয়ের সাথে মজা করার অফার দেয়, কিন্তু গ্যারো তা প্রত্যাখ্যান করে সোজা তার টার্গেটের দিকে যেতে থাকে। আর যেতে গিয়ে সে সোজা একটা বুলেট প্রুফ গ্লাসের সাথে ধাক্কা খায়। তখন সেই লোকটি গ্যারোকে তার টার্গেটের কাছে নিয়ে যায়। সে জানায় যে সে যাকে মারতে চায় তার নাম মেয়ে বিয়ের নামে মানুষকে ধোঁকা দেয় এবং তাদের এলাকার সবাইকে খুব বিরক্ত করে রেখেছে, তাই সে চায় গ্যারো যেন তাকে খতম করে দেয়। গ্যারো তখন মেয়েকে বিষ দিয়ে দেয়। মেয়ে তার বিষ সম্পর্কে জানতে চাইলে গ্যারো বলতে শুরু করে, তুমি এখন কিছুক্ষণ পর নার্ভ প্যারালাইসিস অনুভব করবে, যা ধীরে ধীরে তোমার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যাবে।
তোমার এত বেশি কষ্ট হবে যেন মনে হবে কেউ তোমার শরীর টুকরো টুকরো করেছে, আর তুমি এই সব কিছুই পূর্ণ জ্ঞান থাকা অবস্থায় অনুভব করবে। এরপর আমি তোমাকে মারাত্মক বিষ দিয়ে মেরে ফেলবো। তো এখন সময় এসে গেছে যখন তুমি নিজের জন্মের জন্য অনুশোচনা করবে। তখন মেয়ে গ্যারোর সাথে কথা বলার চেষ্টা করে। গ্যারো তাকে চুপ থাকতে বললেও মেয়ে বলে যে গ্যারো দেখতে একদম আমার প্রথম ভালোবাসার মতো। গ্যারো বুঝতে পারে যে এই প্রতারক মেয়েটি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। মেয়ে বলে, এটা সত্যি যে আমি মানুষকে ধোঁকা দিয়েছি, কিন্তু আমার ভাইকে বাঁচানোর জন্য আমার অনেক টাকার দরকার ছিল। সে খুব অসুস্থ, আমি অনেক লোন নিয়েছি, অনেক কাজ করেছি, কিন্তু তাও ভাইয়ের চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করতে পারিনি। তবে এখন যখন আমি এমন একজনকে দেখতে দেখতে মরতে পারছি যে দেখতে ঠিক আমার প্রথম ভালোবাসার মতো, তার মানে আমার জীবনটা খুব একটা খারাপ ছিল না। তো তুমি কি আমাকে তোমার নামটা বলবে? গ্যারো তখন মেয়েকে নিজের নাম বলে দেয়। ওইদিকে সেই মাফিয়া লোকটির সাথে থাকা মেয়েরা জিজ্ঞেস করছিল যে গ্যারো কি আদৌ এই কাজটা করতে পারবে কিনা। মাফিয়া লোকটি জানায় যে গ্যারো একজন পয়জন মাস্টার এবং তার পরিবার খনিদের অ্যাসেনশন প্রাচীনতম পরিবারগুলোর মধ্যে একটি। বর্তমানে তার মতো ঘাতকের অনেক চাহিদা, তাই সবার উচিত চুপচাপ তার কাজের ধরন দেখা। মেয়েকে দেখে গ্যারোর মনে হতে থাকে মেয়ের কি সত্যি তার প্রতি কোনো অনুভূতি আছে। তখনই গ্যারোর বোন আকারির ফোন আসে। আকারি গ্যারোকে ফোন করে বলে, আমাকে মাফ করে দিও ভাইয়া যে আমি তোমার ইমার্জেন্সি নম্বরে ফোন করেছি, কিন্তু আমি তোমাকে জানাতে চাই যে আমি মেইন হাউসে ফিরে যাচ্ছি যাতে আমি নতুন পয়জন মাস্টারের জন্ম দিতে পারি এবং আমাদের বংশ রক্ষা করতে পারি। ব্রান্স ফ্যামিলির এক মেম্বার নিজের জন্য পার্টনার খুঁজছে, আমি তাকে বিয়ে করে নেব। গ্যারো চিৎকার করে বলে, থামো, তোমার এটা করার কোনো দরকার নেই। আকারি উত্তরে বলে, ভাইয়া তুমি বুঝছো না, ঠাকুমা এবার খুব সিরিয়াস। তিনি আমাকে বলেছেন যে আমি বা তুমি যদি রাজি না হই তবে তিনি আমার স্বাধীনতা কেড়ে নিয়ে আমাকে জোর করে মা হতে বাধ্য করবে। তাই আমি ভেবেছি আমার সাথে যদি এমনটাই হতে হয় তবে অন্তত আমি আমার পছন্দ মতো ছেলেকে বেছে নেব। গ্যারো তখন বলে, তাহলে তোমার গার্লফ্রেন্ডের কি হবে? আকারি বলে, আমি তার সাথে ব্রেকআপ করে নেব। গ্যারো এটা মানতে পারে না। আকারি তখন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তাহলে আপনি কি চান? আপনি কি আমার বদলে নিজেকে স্যাক্রিফাইস করবেন? গ্যারো আকারিকে থামতে বলে এবং সেখানে হুট করে মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। সে মেয়েকে জানায় যে পয়জন ক্ল্যানের প্রধান হওয়ার জন্য তাকে বিয়ে করতেই হবে, আর যেহেতু মেয়ের তার প্রতি অনুভূতি আছে তাই সে যেন তাকে বিয়ে করে। বিনিময়ে সে মেয়ের ভাইয়ের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেবে। মেয়ে প্রথমে খুশি হয়, কিন্তু মুহূর্তে নিজের আসল রূপ দেখিয়ে দেয়। সে হাসতে হাসতে বলে, আমি শুধু মরার আগে তোমার মুখের এই এক্সপ্রেশনটা দেখতে চেয়েছিলাম। শোনো গ্যারো, কপাল তার হয় যাদের পার্সোনালিটি, সম্পদ বা লোক ম্যাচ করে। আমি জীবনে প্রথম এমন কাউকে দেখলাম যে তার টার্গেটকেই প্রপোজ করছে, যাকে সে একটু পরেই মেরে ফেলবে। এটা কোনোভাবেই পারফেক্ট ম্যাচ নয়। আর তুমি কি শুধু উত্তরাধিকারের জন্য বিয়ে করতে চাও? তখন সে মাফিয়া লোকটি গ্যারোকে কাজ শেষ করতে বলে, কারণ সে টাকা দিয়েছে। গ্যারো তখন একটি গভীর কথা বলে, সে শুধু তাদেরই মারে যারা মৃত্যু ডিজার্ভ করে। সে বলে, আমি জাস্টিসের জন্য নয়, বরং এই জন্য কাজ করি যাতে রাতে শান্তিতে ঘুমাতে পারি। আমি মাঝে মাঝে ভাবি এমন একজনের সাথে শান্তিতে থাকবো যাকে আমি ভালোবাসি, যে দিন শেষে আমাকে জিজ্ঞেস করবে আমার দিন কেমন কাটলো, যার সাথে আমি সারা রাত কথা বলবো, কিংবা আমি অসুস্থ হলে যে আমার খেয়াল রাখবে। কিন্তু এই পেশায় থাকলে আমি কখনোই এমন কাউকে পাবো না। মেয়ে তখন অবাক হয়ে বলে, আরে তুমি একজন স্ট্রেঞ্জারের সামনে নিজের মনের সব কথা বলে দিলে? তোমার এই অ্যাসেনশন হওয়ায় তোমার লাভ লাইফের সবচেয়ে বড় কাটা। তোমাকে অনেক মানুষের সাথে মিশতে হবে, তবেই তুমি তোমার ভালোবাসাকে খুঁজে পাবে। এখন আমাকে মেরে ফেলো, আমি অনেক ভুল কাজ করেছি। মেয়ে তার ভাইয়ের কথা ভেবে কাঁদতে শুরু করে। মাফিয়া বস বিরক্ত হয়ে গ্যারোকে মেয়েকে মারতে বলে, কিন্তু গ্যারো মানা করে দেয়। সে মেয়েকে বলে যে তার মেয়েকে প্রয়োজন, কারণ মেয়ে একজন ম্যাচমেকার হিসেবে তাকে বিয়ে করতে সাহায্য করতে পারবে। গ্যারো মেয়ের সাথে ডিল করে যে যদি সে তাকে বিয়ে করতে সাহায্য করে তবে গ্যারো মেয়ে এবং তার ভাইকে বাঁচিয়ে নেবে। মেয়ে এই অদ্ভুত প্রস্তাবে রাজি হয়ে যায়। মাফিয়া বস রেগে গিয়ে সবার দিকে গান পয়েন্ট করে এবং বলে তারা
কেউ এখান থেকে জ্যান্ত ফিরবে না। গ্যারো বুঝতে পারে যে এই মাফিয়া বস একটি অতি জঘন্য লোক, তাই তাকে মারা যায়। গ্যারো নিজের শরীরের একটি কেমিক্যাল ইনজেক্ট করে এবং চোখের পলকে মেয়েকে নিয়ে সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এরপর সে ছাদ থেকে একটি বিষাক্ত গ্যাস নিচে ছেড়ে দেয় যাতে মাফিয়ার সব লোক অজ্ঞান হয়ে যায়। গ্যারো তখন আকারিকে ফোন করে বলে, তোমাকে আর ঠাকুমার কথা মানতে হবে না বা স্যাক্রিফাইস করতে হবে না, আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করেই পয়জন ক্ল্যানের হেড হব। গ্যারো যখন মেয়েকে নিয়ে গাড়িতে বসতে যায় সে খুব ঘাবড়ে যায়, কারণ সে কোনোদিন কোনো মেয়েকে স্পর্শ করেনি। তখনই মেয়ে একটি বোমা ফাটায়। মেয়ে আসলে কোনো মেয়ে নয়, সে একজন ছেলে। গ্যারো তো একদম আকাশ থেকে পড়ে। সে মেয়ের দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করে, তুমি ছেলে হয়ে মেয়েদের পোশাক কেন পরে আছো? মেয়ে হাসতে হাসতে উত্তর দেয়, আরে ভাই, এইবার আমি একটা ছেলেকে ধোঁকা দিচ্ছিলাম, তাই মেয়ে সেজেছি। আর যখন কোনো মেয়েকে ঠকাতে হয় তখন আমি ছেলে সেজে যাই। এটা করতে আমার বেশ মজাই লাগে। এরপর মেয়ে ঠিক করে যে সে গ্যারোকে মেয়ে পটানোর বা হুক আপ করার টেকনিক শেখাবে। মেয়ে গ্যারোকে একটি ম্যাচ মেকিং পার্টিতে রেজিস্ট্রেশন করতে বলে। গ্যারো যখন ফর্ম ফিল আপ করছিল সে পেশার জায়গায় লেখে সেলফ এমপ্লয়মেন্ট। পার্টিতে গিয়ে দেখায় যে মেয়েদের চেয়ে ছেলের সংখ্যাই বেশি। তাই মেয়ে বুদ্ধি করে যে সে নিজে মেয়ে সেজে বাকি ছেলেদের নিজের দিকে আকৃষ্ট করবে, যাতে গ্যারো শান্তিতে মেয়েদের সাথে কথা বলার সুযোগ পায়। মেয়ে গ্যারোর একটা মেক ওভার করে দেয় যাতে একটু হ্যান্ডসাম লাগে। গ্যারো এক মেয়ের সামনে গিয়ে বসে। সে আগে থেকে একটা পিক আপ লাইন মুখস্থ করে এসেছিল। সে মেয়েটিকে বলতে শুরু করে যে সে বছরে কত টাকা ইনকাম করে। মেয়ে দূর থেকে দেখে কপালে হাত দেয়। মেয়ে তাকে বোঝায়, এভাবে বললে তো মেয়েরা ভয় পেয়ে যাবে, তুমি বরং তাদের চোখের দিকে তাকিয়ে একটু মিষ্টি করে হাসো। গ্যারো তখন মেয়েদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে, কিন্তু তার হাসিটা এতটাই ভয়ঙ্কর আর অদ্ভুত ছিল যে মেয়েরা হাসির বদলে ট্রমামাইজড হয়ে যায়। গ্যারো খুব ডিপ্রেশনে চলে যায় এবং ঠিক করে যে সে বাড়ি গিয়ে আয়নায় নিজের হাসি চেক করবে। মেয়ে হার মানার পাত্র নয়। সে এবার একটি ডেটিং অ্যাপে গ্যারোর মিটিং ফিক্স করে দেয়। গ্যারো সেখানে গিয়ে জেলি খেতে গিয়ে থরথর করে কাঁপতে থাকে। আসলে একজন পয়জন মাস্টার হিসেবে সে ছোটবেলা থেকে ট্রেনিং পেয়েছে যে অন্য কেউ কিছু খেতে দিলে সেটা খাওয়া যাবে না, কিন্তু সাধারণ মানুষের সামনে এই অদ্ভুত আচরণ দেখে সেই মেয়েটিও ভয়ে পালিয়ে যায়। এভাবে একের পর এক রিজেকশন খেয়ে গ্যারো খুব হতাশ হয়ে পড়ে। রাতে সে তার বাথরুম পরিষ্কার করছিল, কারণ স্ট্রেস কমানোর জন্য এটা তার একটা শখ। তখনই আমরা দেখি এক দল লোক তাদের পিছু নিয়েছে। সুযোগ বুঝে মেয়েকে অপহরণ করা হয়। কিডন্যাপার ছিল সেই মাফিয়া লোকটা ছোট ভাই, যাকে গ্যারো আগে ধোলাই দিয়েছিল। সে মেয়েকে টর্চার করতে শুরু করে এবং তাদের সুন্দর মুখ নষ্ট করে দেওয়ার হুমকি দেয়। ঠিক সেই মুহূর্তে গ্যারো সেখানে হাজির হয়। সে এক লাফে গাড়ির উপরে উঠে তার কাছে থাকা অ্যাসিড দিয়ে আস্ত গাড়িটাকে মাঝখান থেকে চিরে ফেলে। গাড়িটি ব্রিজ থেকে নিচে পড়ে যায় এবং গ্যারো হিরোর মতো মেয়েকে বাঁচিয়ে নেয়। গ্যারো মেয়েকে বলে, মেয়ে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না থাকলে আমি একদিনে এতগুলো মেয়ের সাথে কথা বলতে পারতাম না। আমি জানি আমি একটু অদ্ভুত, কিন্তু এখন আমার তোমার উপর ভরসা আছে। মেয়ে তখন হাসি মুখে গ্যারোকে নিজের কন্ট্যাক্ট ইনফরমেশন দেয় এবং বলে, গ্যারো, আমি তোমার ভেতরে সেই চার্মটা খুঁজে পেয়েছি। এভাবেই গ্যারো তার জীবনের প্রথম একজন সত্যিকারের বন্ধু খুঁজে পায়। তো বন্ধুরা, এভাবেই শেষ হলো এই দারুণ এপিসোডটি। একজন ভয়ঙ্কর কিলার আর একজন দ্রুত ম্যাচ মেকারের এই ছুটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। পরের এপিসোডের জন্য চোখ রাখুন পর্দায়।